রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। সম্প্রতি গুলশান এভিনিউ এলাকায় এক পথচারীকে মারধরের একটি ভিডিও তিনি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় ব্যাপক সমালোচনা। ভাইরাল ভিডিওতে দেখা যায় গুলশানের ট্রাফিক সিগন্যালে গাড়ি আটকে থাকার সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগে বলে দাবি করা হয়। এরপর ক্ষিপ্ত হয়ে তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে থাকেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে মারধরের শিকার ব্যক্তির নাম বাহার। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা এবং স্থানীয়দের মতে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। গ্রামে তাকে নেতা বলেও ডাকা হয়। ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক নেটিজেনের অভিযোগ, একজন বিদেশি নাগরিক হয়ে প্রকাশ্যে একজন অসহায় মানুষকে মারধর করা গ্রহণযোগ্য নয়। কেউ কেউ মনিকার বিরুদ্ধে বিভিন্ন সময় জনসম্মুখে বিতর্কিত আচরণের অভিযোগও তুলেছেন, এমনকি তাকে দেশ থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন অনেকে। তবে মনিকা কবির গণমাধ্যমে দাবি করেছেন ওই পথচারী তার সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন। এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক। আবিদ খান, সময়ের আলো।